মেরাজ থেকে আসছেন এই রজবে, মেরাজ থেকে এসে তো ওরে কিসসা নবীজি বলছেন, জিবরাইল মিকাইল আইছে আমারে জমজমের ওইখানে নিয়া হাতিমে কাবার সাথে আমারে হেলান দেওয়াইয়া জিবরাইল ইশারা দিয়া আমার ওপেন বুক হার্ট সার্জারি কইরা জমজমের পানি দিয়ে আমার কলব ধুইয়া জান্নাতের নূর মারিফত ঢুকাইয়া আবার জিবরাইল দুই হাত এরকম করছে আমার সিনা জোড়া লাগিয়ে গেছে, কোনো দাগও নাই, সেলাই নেই। সুবহানাল্লাহ। আবার আমারে বুড়াকে উঠাইয়া মিকাইল আর জিবরাইল নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস, সলক্ষ পয়গম্বরের ইমামতি করছি আমি 2 রাকাত নামাজের। ওইখান থেকে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নূরানি লিফট লাগায়া দিয়েছেন, যেটাকে মেরাজ বলে। সুবহানাল্লাহ। যেটাকে কি বলে বলেন না? মেরাজ মানে সিঁড়ি। তো আসমানের সিঁড়ি কি আপনাকে ওই যে বাসার মই না, এইটা না, কুদরতি লিফট। কি বলেন না? কুদরতি লিফট। এক কুদরতি লিফটের উপর নবীজি দাঁড়াইছেন, জিবরাইল মিকাইল দাঁড়াইছেন, একটানে প্রথম আসমানে নিয়ে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। লাল করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। প্রথম আসমানে আপনাদের আদমের সাথে দেখা, কত কথা হইল। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের আবেদনে দরখাস্তে আল্লাহ সব ফেরেশতা একজনের পরের সাথে একজনের পর মিলাইছে, ফেরেশতাদের পরের উপরে বৈশা রহমতের নবী সপ্তম আসমান পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে। সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তো বাইতুল মামুর দেখছেন জিবরাইলের মন খারাপ। আল্লাহ কাছে জিবরাইল তোমার মন খারাপ কেন? কয় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আনলাম বুরাকে কইরা, বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে আনলাম লিফটে কইরা, প্রথম আসমান থেকে সপ্তম আসমানের ফেরেশতারা পরের উপর করে আনছে। আমার তো একটু মন চায় আপনার নবীরে আমার কাঁধে করে একটু উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওই তুমি নিয়ে আসো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের কাঁধে চড়ে নবীজি গেছেন। ওইখানে যাওয়ার পরে রফরফ আসছে, নূরানি সবুজ বিছানা, এর উপরে গাঢ় নূর, নূরের ঘনত্ব একটু বেশি, জিবরাইল ঢুকতে পারবে। জিবরাইল কে রাসূলুল্লাহ রফরফে বসেন, রফরফ আপনাদের উপরে নিয়ে যাবে। নবীজি বলছেন রফরফ এক টানে নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরের পর্দা ফাটাইয়া মারিফতের সাগর পাড়ি দিয়ে আল্লাহর আরশে পৌঁছায়। সুবহানাল্লাহ। ওরে কাহিনী উপরে আরশে যাওয়ার পরে রফরফ থেকে নবীজি নামছেন, নূরের কুণ্ডলী, ঘন নূর। আল্লাহ বলছেন গায়েবী আওয়াজ দিয়ে নূরের মধ্যে ঢোকেন। নবীজি ওই যে ডিব্বার মতো বড় ডিব্বা, নূরানি ডিব্বা, ওটার মধ্যে ঢুকছে। কত উপরে নিচে, কত উপরে নিচে। যখন নবীজির নামার সময় হয়েছে, নবীজি নামছেন। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুনিয়ার মানুষ শোনো, আমার মাহবুব নবীর কত উপরে নিয়ে আসলাম। সুম্মা দানা কাছে আসলো, ফাতাদাল্লাহ আরো কাছে আসলো। কেমন? ফাকানা কাবা কাউসাইন, 2 ধনুকের মাথা যেমন মিলে যায়, 2 ধনুকের মাথা যেমন মিলে যায়, আমি আর আমার মদিনার নবী ওইভাবে মিলে গেলাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার বলেন। একদম 2 জন মিশে গেলাম। কত কথা হলো। ফাওহা ইলা আবদিহি মা আওহা। মক্কার মানুষ নবীর সাথে কি করছে, তায়েফ ওয়ালারা কি করছে, সব খবরটা শেষ। তারপরে আল্লাহ প্যাকেট একটা ধরাই দিয়েছে, দেন এই প্যাকেটের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আছে। নবীজি কি খুশির খুশি, আমার উম্মতরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই নামাজ নিয়ে যখন রওনা দিয়েছে, সপ্তম আসমানে ইব্রাহিমের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম তো নবীজির বাধা দেয়নি। ষষ্ঠ আসমানে আসলে মূসা নবীজির জামা টাইনে ধরছে। কই যান? নিচে যাই। আল্লাহ কি দিছে আপনার উম্মতরে? 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নিয়ে যাইতেছেন আপনি? আমার উম্মতরে আল্লাহ 2 ওয়াক্ত দিছিল, ঠিক মতো পড়ে নাই, আর আপনি 50 ওয়াক্ত নিয়ে যাইতেছেন। যান আল্লাহর কাছে যাই কমাই নিয়েছেন। জোরে আল্লাহু আকবার বলেন। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ষষ্ঠ আসমান থেকে সেই লা মাকাম, আল্লাহর অবস্থান, এটা তো 10 মাইল না, 100 কিলো না। মুসা কয় জান উপরে যান। চোখের পলকে আবার আল্লাহ নবীজির নিজের কাছে নিয়ে গেছেন।
5 ওয়াক্ত কমাইয়া মুসার কাছে এসে আবার যান, আবার আসেন, আবার যান, আবার আসেন। লম্বা তফসিল বাজার মোট কয়বার? মোট 9 বার যাইয়া 45 ওয়াক্ত কমাইছে। আছে কয় ওয়াক্ত? এখন প্রশ্ন হলো, নবীজি বারবার যায় কেন? আল্লাহ কি একবারে কমাইতে পারতেন না? পারতেন না? বারবার দিয়ে বলে, দুনিয়ার মানুষ যেইখানে জিবরাইল যাইতে পারে না, ওইখানে তোর নবী চোখের পলকে আমার কাছে আসা যাওয়া করে। खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने, हमारे दर्द की दावा अहमद मुज्तबा जाने, तू रसूल बरगुज़ीदा अहमद मुख्तार है, तू रसूल बरगुज़ीदा अहमद मुख्तार है, मुस्तफा व मुज्तबा व सैयद अबरार है, मुस्तफा व मुज्तबा व सैयद अबरार है। কপাল পোড়া, তোর কপাল যে কত ভালো বানাইছিলাম আমি, আল্লাহ বলেন তোর কপাল কত ভালো করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি আমি। কোন নবীর উম্মত বানাইছি? যে ষষ্ঠ আসমান থেকে আমার আরশের উপরে লা মাকাম পর্যন্ত চোখের পলকে যায় আর আসে, যায় আর আসে। আর কার ক্ষমতা নাই। ইব্রাহিম আটকাইল না, পঞ্চম আসমানে হারুন আটকাইল না, চতুর্থ আসমানে ইদ্রিস আটকাইল না, তৃতীয় আসমানে ইউসুফ আটকাইল না, আদম আটকাইল না, মুসা আটকাইকে লেগে। জোরে আল্লাহু আকবার বলুন, আর জোরে বলেন। মুসা আল্লাহকে দেখতে চাইছিল, মুসা আল্লাহকে দেখতে চাইছিল। তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলে তো আল্লাহর কণ্ঠ, যিনি তাম দুনিয়ার মানুষকে কণ্ঠ দেন, তার কণ্ঠ কেমন হবে? আরে তার কণ্ঠ কেমন হবে? ওই কণ্ঠ শুনে মুসা তো পুরো পাগল। একদিন বইলাই ফেলাইছে, আল্লাহ আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। মুসা কি বুঝাইতে চাও? আল্লাহ আপনি তো বলছেন, একটু দেখা দেন না। রব্বি আরিনি আনজুর ইলাইক, দেখা দেন না, একটু দেখা দেন। পর্দা সরায় দেন, না আমি সহ্য করতে পারি না। আমার কলবের মধ্যে আপনার দেখার জন্য দিদারের আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ দেখা দিবেন না ততক্ষণ তো আগুন থামবে না। তাই না না না, মুসা দেখতে পারবি না। তাই জলন তুনে দি হায় মেরে দিল মে আরাম, जलन तूने दी है मेरे दिल में यारा, जलन की दवा मिला दे खुदाया, जलन की दवा आप मिला दे खुदाया। जलूंगा जलाऊंगा एक सर जहां को, जलूंगा जलाऊंगा एक सर जहां को, जमी को जमा को, मकी को मका को। আল্লাহ দেখা দেওয়া লাগবে না সোরবান্দা। আল্লাহ কয় তাজাল্লি একটু মারবো, নূরের ফোকাস একটু মারবো। পাহাড় যদি ঠিক থাকে দেখতে পারবি, আর পাহাড় ঠিক না থাকলে দেখতে পারবি না। তাজাল্লি মারছে, পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। খান্না মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। দেখতে পারছে না? দেখতে পারছে? এই দেখতে পারছে? আল্লাহ কয় মুসা আমাদের দেখতে গেলে তো তুই মইরাও যাইতে পারিস। কয় আল্লাহ তোমার দেখতে যাই যদি মইরাও যাই তাও তো বলতে পারবো তোমার দেখতে যাই মরছিলাম, তোমার দেখতে যাই মরছিলাম। কি এসকে রেস্কো, কি প্রেমের প্রেম। ওই প্রেম নিয়ে যখন দেখতে পারে নাই, মুসা বারবার নবীজির পথ গতিরোধ কইরা নবীজিরে আটকাইয়া নবীজিরে দেখে। কি জন্য দেখে? আল্লাহরে দেখতে চাইছে, দেখতে তো পায় নাই। কেমন যেন মুসা বলে আমাদের নবীকে, ও আল্লাহর মাহবুব নবী মুহাম্মদ, আমি দেখতে চাইয়াও পাই নাই, তুমি না চাইতেই দেখে আসছো। আল্লাহরে দেখার পরে তোমারে কেমন দেখা যায়? তোমার চেহারা দেখা আল্লাহরে দেখার স্বাদ মিটায়। আশিকারা রোজ মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা রোজ মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা জুজ তমাশায়ে জামালে ইয়ারনিস।
अब तो दरिया घर बनो समतर नगर दद जाने मान शरबते दीदार बाया ददलबे महबूबे मान बादशाह माले मस्तोमा गरीबा हाले मास बादशाह माले मस्तोमा गरीबा हाले मास खूब रूया नाज मस्तो आशिका दीदारे मास अल्लाह देखते मन चाहे আল্লাহ দেখতে মন চায় কার কার চাই দুই হাত জাগান টান করেন না জোরে বলেন না ইনশাআল্লাহ আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহ যদি দেখতে মন চায় নামাজ নবীজি নিয়ে আসছেন 5 ওয়াক্ত এখন 5 ওয়াক্ত নিয়ে নবীজি নিচের দিকে আসে তো মুসা আবার পাঠাইতে চাইছিল জান আরো কমাই নিয়েছে নবীজি কয় না লজ্জা করে আর যাবো না 5 ওয়াক্ত নিয়ে নবীজি রওনা করছেন উপরের থেকে আওয়াজ আসছে ও মাহবুব নবী কই যান কয় আল্লাহ নিচে যাই আসবেন না কমাবেন না কয় না আর কমাবো না 5 ওয়াক্ত নিয়ে যাই আমার উম্মত 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করবে আল্লাহ বলেন যদি না কমান 5 ওয়াক্ত নিয়ে জমিনে যাইয়া উম্মতরে বুঝায়া দেন মনে রাখেন উম্মতরে বইলা দিয়েন ওরা যদি 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে আমি কিন্তু লেখা রাখছি 50 ওয়াক্ত সুবহানাল্লাহ ধরে বন্ধ আমি যেটা করি ওটা পাল্টাই না সুবহানাল্লাহ আমি যেটা একবার লেখা ফলাই ওটা আর পাল্টাই না 50 ওয়াক্ত লেখছি নিয়ে গেলেন 5 ওয়াক্ত উম্মত যদি 5 ওয়াক্তের হিফাজত করে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব পড়বেন নাকি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কে কে পড়বেন দুই হাত জাগান আল্লাহ কবুল করেন আমিন বলেন।